এ কি হয়ে গেল? এই হাদি কদিন আগেই মাইক্রোফোনের সামনে চিৎকার করে বলছিল কার কি যেন ছিঁড়ে ফেলবে, এখন দেখি তারটাই ছিঁড়ে গেছে। পেল না, গদি পেল না, গদি পাওয়ার আগেই হাদি হইয়া গেল পাদি। এখন কি হবে? আমরা কোথায় যাব? আরে যাকগে, দোয়া করি, অনেক দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক এবং ওনার ছিঁড়ে মিড়ে মানে ওনাকে কে কি ছিঁড়ে দিয়েছে সেগুলো যেন আমাদেরকে একটু জানাতে পারে, আমরাও তার তীব্র নিন্দা। হাদির উপর গুলি, আর সেই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘটেছে তা দেখে স্তব্ধ পুরো দেশ। একজন মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে, আর তখনই কিছু মানুষ উল্লাস করছে, ব্যঙ্গ করছে। আর এই প্রশ্নটাই আজ ঘটছে, আমরা কোন সমাজে বসবাস করি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পর হামলার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে অবস্থা ছিল গুরুতর, কিন্তু এই হামলার থেকেও আর ভয়ঙ্কর যে দৃশ্যটি সবার সামনে এসেছে তা হচ্ছে হামলার পর সামাজিক মাধ্যমে উল্লাস আর ব্যঙ্গ। কিছু মডেল, কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের অনুসারীদের একটি অংশ এই ঘটনাকে কেন্দ্র করে ভিডিও বানিয়েছে, মন্তব্য করেছে, হাসাহাসি করছে। এই ভিডিওগুলো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র ক্ষোভ। সালমান মুক্তাদি সহ অসংখ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এই আচরণকে বলেছেন নির্মম, অমানবিক এবং লজ্জাজনক। নেটিজেনদের প্রশ্ন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কেউ গুলিবিদ্ধ হলে সেখানে উল্লাস করার অধিকার কার? আজ হাদি, আগামীকাল অন্য কেউ। এই সহিংসতায় শিকার যে কেউ হতে পারে। অনেকেই বলছেন এটা শুধু একজন ব্যক্তির উপর হামলা নয়, এটা গণতন্ত্রের কণ্ঠ রোধের চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সহিংসতা ও তার পক্ষে সামাজিক উল্লাস সমাজকে আরো বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে। তাদের ভাষায়, যে সমাজে গুলির খবরে মানুষ হাসে সেই সমাজে নিরাপদ কেউ না। এই ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন মহল থেকে।